নমস্কার, সুপ্রভাত সবাইকে। শুরু করছি ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা শুধুমাত্র আপনার ভাগ্যের বার্তা যে দেবে তা নয়, বরঞ্চ আপনাকে অভ্যেসের মধ্যে নিয়ে আসবে যে জীবনে কিছু কিছু চর্যা এগুলো পালন করা উচিত, নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মবদ্ধ জীবনের ছন্দ আমরা তৈরি করি ভাগ্যবার্তার মাধ্যমে। রাশিফল সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পণ্ডিতজির মুখ থেকে। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাই পণ্ডিতজিকে। নমস্কার। আজ শুরু করব, অবশ্যই থাকবে আজকের যোগ নিয়ে বলবো, মহাযোগ নিয়ে, এবং তার পাশাপাশি আপনাদের ফোনও থাকবে এবং আধ্যাত্মিক কথাও থাকবে। আজ জগন্নাথ দেবের ভোগ নিয়ে বলবো। প্রথমে আজকের গোচরে আজ হচ্ছে সকাল 9:18 পর থেকে শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের রাহুকাল সকাল 9:59 থেকে 11:41 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:58 থেকে দুপুর 12:46 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে এবং শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গ্রহযোগ হলো মহাযোগ। রবি আজ অবস্থান করছে চন্দ্র ব্যতীত দুটি গ্রহের মধ্যগত, অর্থাৎ একদিকে হচ্ছে চন্দ্রের অর্থাৎ রবির দ্বিতীয় অবস্থান করছে বুধ, বৃহস্পতি, শুক্র, এবং রবির দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল। এবং চন্দ্র ব্যতীত যদি কখনো রবির অবস্থান থাকে এবং দুটো গ্রহের মধ্যগত থাকে, তাকে বলা হয় অভয়াচারী যোগ। অভয়াচারী যোগ মূলত দেখা যায় যে শুভ ভাবে, অর্থাৎ এই যোগ মূলত বুধের ভাবে হতে পারে। যে ঘরে রবি অবস্থান করবে তার ভাবপতি মূলত যদি শুভ গ্রহ হয় বা মিত্র গ্রহ হয়, সেক্ষেত্রে অভয়াচারী যোগের ফল পাওয়া যায়। অর্থাৎ রবি অবস্থান করছে মিথুন রাশিতে, মিথুন রাশির ভাবপতি কারক গ্রহ হচ্ছে বুধ। আবার কখনো যদি দেখা যায় যে রবি অবস্থান করে ধনু রাশিতে বা মীন রাশিতে, তার ভাবপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তখন যদি চন্দ্র ব্যতীত দুটি গ্রহের মধ্যগত হয়, তখনই কিন্তু অভয়াচারী যোগ হয়। অভয়াচারী যোগের জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়। অভয়াচারী যোগের জাতক জাতিকারা বিশেষ করে কর্মজীবনে সাফল্য পায়, সম্মানজনক কর্মজীবন আসে, তাদের কর্মজীবনে মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তিও আসে। এবং অভয়াচারী যোগের জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রেও সাফল্য পায়। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের চিকিৎসা শাস্ত্রেও কিন্তু প্রবল সাফল্য আসে। অভয়াচারী যোগের জাতক জাতিকাদের প্রশাসনিক কর্মেও কিন্তু প্রবল সাফল্য আসে। অর্থাৎ অভয়াচারী যোগ অত্যন্ত শুভ। এই যোগ মূলত দেখা যায় যে ভাবপতি যদি শুভ হয়, গ্রহের অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যোগের ফল পাওয়া যায়। অর্থাৎ দেখা যায় যদি কখনো মকর রাশিতেও রবির অবস্থান দুটি গ্রহের মধ্যগত, সেভাবে কিন্তু ফল পাওয়া যাবে না। কারণ অভয়াচারী যোগ মূলত দেখা যায় যে শুভ, যে কোনো দুটি গ্রহের মধ্যগত ভাবপতি হতে হবে শুভ গ্রহের। এছাড়াও আজকের গোচরে রাশির চতুর্থ ভাব, অর্থাৎ রাশির চতুর্থ ভাব হচ্ছে মেষ রাশির ঘর। মেষ রাশির ঘরে দুটি পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি বিদ্যা, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি সুখ, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মাতৃ, এবং চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি গৃহাদি সম্পত্তি। অর্থাৎ চতুর্থ ভাব যদি অশুভ হয়,
সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা আসে, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, মাতৃ সুখ থেকে বঞ্চিত হতে পারে এবং তার জীবনে কিন্তু গৃহাদি সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং তার জীবনে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য সুখও তাদের বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ চতুর্থ ভাব যদি চতুর্থ পতি যদি কখনো পাপগ্রহ মধ্যগত হয়, চতুর্থ ভাব যদি পাপগ্রহ মধ্যগত হয় অত্যন্ত অশুভ এবং পাপকর্তারই যোগ বলা হয়। আজকের গোচরও ঠিক তাই। চতুর্থ ভাব অর্থাৎ মেষ রাশির ঘরের দুটি পাপগ্রহ মধ্যগত, একদিকে মঙ্গল একদিকে হচ্ছে শনি। আবার চতুর্থপতি মঙ্গলও কিন্তু পাপগ্রহ মধ্যগত, একদিকে রবি আর একদিকে শনি। অর্থাৎ এটা কিন্তু ভালো নয়। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন এই ধরনের যোগ থাকে তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এডুকেশনের দিক থেকে তার জীবনে সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে তার জীবনে সমস্যা আসতে পারে নানা রকম সম্পত্তিজনিত কারণে, তার জীবনে সমস্যা আসতে পারে মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে এবং তার জীবনে সমস্যা আসতে পারে নানা রকম প্রতিকূলতা আসতে পারে মাতৃ সুখের ক্ষেত্রে। অর্থাৎ যদি কখনো দেখা যায় যে চতুর্থভাবে কোনো অশুভ গ্রহের বা চতুর্থপতি কোনো অশুভ গ্রহ বিশেষ করে রাহুযুক্ত অবস্থা থাকে তাহলে কিন্তু মাতৃ হৃষ্ট যোগ কিন্তু আসতে পারে। আজকের আলোচনা করলাম চতুর্থ ভাব নিয়ে এবং পাপকর্তারি যোগ নিয়ে, তার পাশাপাশি আজকে অভয়চারী যোগ নিয়ে আসবো। আজকের রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কিছু প্রতিকূলতা আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশির পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন এবং যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আজ আপনাদের শুভ রং সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে অগ্রসর হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম ভাবে প্রতিকূলতা আসতে পারে এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে অগ্রসর হবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের ক্ষেত্রেও বাধা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ হচ্ছে 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশির যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের আজকে সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন।
কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। আজকে যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবেন। যারা আকরিক বা ধাতব ব্যবসাতে যুক্ত অত্যন্ত সাফল্য। আজকে ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা কাটাবেন। আজও আপনাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শারীরিক প্রবল বিড়ম্বনার যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষভাবে শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের আজকে অত্যন্ত শুভ। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বেশ আছে এই শুভ অশুভ এগুলো তো মানুষ বিচার করবেন, তবে যাদের ক্ষেত্রে অশুভ থাকে জীবনে তাদের জন্য কিন্তু অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণের জন্য কালও বলেছিলাম, আজকেও আবার একবার মনে করিয়ে দিই যে 13ই জুলাই চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যার সময় যারা গ্রহদোষ প্রতিকার করাতে চাইছেন তারা অতি সত্বর যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারে বুক করে। কেন আমি আবারও বলে দিই, কারণ যে কোনো অমাবস্যার কাজের আগে অনেকগুলো ধারা থাকে, অনেক পদ্ধতি থাকে, অনেক রীতি থাকে, সেগুলোকে মানতে হয়। ঠিক আগের দিন বা তার আগের দিন বুক করলে হয় না, সেই বুকিং করা না করা সমান। বুঝতে পারছেন? কাজেই 13ই জুলাই চতুর্দশীযুক্ত সোমবতী অমাবস্যা রয়েছে, মাথায় রাখবেন 8 তারিখের মধ্যে বুকিংটা কমপ্লিট করে ফেলবেন। 8 তারিখের মধ্যে, 6, 7, 8 মানে আগামী বুধবারের মধ্যে সমস্ত বুকিং, প্রচুর বুকিং চলে এসছে। হ্যাঁ, ওই জন্যই বলছি। আবার দেখা যাচ্ছে কি, দেখা যাবে যে হয়তো 20 জন বা 25 জন হয়ে গেলে আর বন্ধ হয়ে যাবে বুকিং। না বেশি তো নিই না আমি তো জানি, ওই জন্যই চেষ্টা করি 20 জনের মধ্যে রাখার। হ্যাঁ, কারণ অনেক সময় বেশি প্রেশার নিলে সেভাবে পুজোটা হয় না। ঠিকই, আমি সেইভাবেই এখন থেকে কি করেছি যে যারা প্রথমের দিকে আসবে ওই 8 তারিখ পর্যন্ত নেব, যে আমার হয়ে গেল ব্যাস স্টপ। তার পরবর্তী অমাবস্যা ঠান্ডা মাথায় তাদেরকে আমি ব্যাক করে দেবো। পরবর্তী অমাবস্যা আপনারা আসুন সেইভাবে, বেশি প্রেশার নেব না। ঠিক, আর আপনারা বুকিং করবেন হচ্ছে 9836646559 আর হচ্ছে 8583013265 এই নাম্বারে। আর আপনাদের টিভির নিচে সমস্ত ডিটেলস যাচ্ছে, দেখে নিন। আসুন ফোনে যাই, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে? নমস্কার, আমি বর্ধমান থেকে করছি, বিকাশ মন্ডল। আচ্ছা, ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম অর্ক মন্ডল। বলুন, অর্কর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 4/9/1999। 4/9/1999। টাইম বলুন। টাইম সকাল 11টা 39। 11টা 39 AM। জন্মস্থান বর্ধমান? না, মগরা হুগলি। মগরা, আচ্ছা। 11টা 39 সকালের দিকে, তাই তো? হ্যাঁ, সকালবেলা। ছেলের ক্যারিয়ার নিয়ে জানবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। চার 9/1999। আপনার ছেলের জন্মবার হচ্ছে শনিবার, তো? শনিবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি ওর। হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, এগুলো আপনি জানতেন তো? হ্যাঁ, জানতেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটু জন্মছকে আসি। জন্মকালীন শুক্র গ্রহ বক্রী অবস্থায় ছিল, আর বৃহস্পতি বক্রী ছিল, শনিও বক্রী ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসি।
বৃহস্পতি শনির সহাবস্থান আছে। বৃহস্পতি শনির সহাবস্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি শনির সহাবস্থান, শনির হচ্ছে নিজভঙ্গ রাজযোগ আছে। চতুর্থপতি কারগ্রহ শনি, পঞ্চমপতি কারগ্রহ বৃহস্পতি, বা চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ এবং শনির নিজভঙ্গ রাজযোগ, এবং তার পাশাপাশি মঙ্গল হচ্ছে স্বক্ষেত্রে আছে লগ্নে, লগ্নপতি মঙ্গল লগ্নে। যে কোনো জাতক জাতিকার যদি জন্মছকে লগ্নপতি স্বক্ষেত্রে থাকে সেটা কিন্তু অত্যন্ত শুভ। কারণ লগ্নপতি আমরা কি মূলত যখন বিচার করি আগে লগ্নকে লক্ষ্য করি, কারণ একটি মানুষের হচ্ছে মূলত হচ্ছে শারীরিক বা তার মনের জোর, এটা কিন্তু লগ্নভাব থেকে আসে। যদি লগ্নভাব দুর্বল হয় তার উচ্চ শিক্ষাই হোক না যাই হোক না জীবনে সাফল্য আসবে না, সে সাফল্য কোনোভাবেই আসবে না। লগ্নটাকে স্ট্রং থাকতে হবে। এর লগ্নপতি মঙ্গল লগ্নেই আছে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে চন্দ্র, আর কর্মপতি কারগ্রহ হচ্ছে রবি, কর্মভাবে অবস্থান করছে। আপনার ছেলের জন্মছক তো অত্যন্ত শুভ এবং এমএসসি পার্টিশন টেকনোলজি করেছে। আচ্ছা, হ্যাঁ, তো এই সামনে এই তো জুনে শেষ হয়ে গেল, ওর কেরিয়ার সম্পর্কে মানে চাকরি আছে। তার গবেষণামূলক পড়াশোনা ক্ষেত্রে মানে চিন্তা ভাবনা করেছে কখনো? পিএইচডি এমএসসি কমপ্লিট হলো, এমএসসি পার্টিশন টেকনোলজি করেছে মণিপাল থেকে। এইবার জুনেতেই শেষ হলো, পরীক্ষাটা দিয়েছে। তো আমি গিয়েছে এবার কেরিয়ার বলতে গিয়ে সার্ভিস বা কোনো পিএইচডি করতে পারবে কিনা এই ধরনের আমার। আপনার ছেলের একাডেমিক কেরিয়ার তো ভালো, মানে যেটা পণ্ডিতজি বললেন একাডেমিক কেরিয়ার তো যথেষ্ট ভালো। আমার মনে হয় এখন ওর ইচ্ছে কি এখন চাকরির দিকে যাওয়া না? এখন চাকরিটা, হ্যাঁ চাকরিতে ঢুকবো, এটা তারপর চাকরি করতে করতে পরে যদি পিএইচডিটা করতে পারি। চাকরি করবে না পিএইচডি করবে, এই হচ্ছে মেন। চাকরিটা করবে, তো এখন চাকরিটাই এখন সামনে চাকরিটা করারই টার্গেট আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার মানে ছেলের জন্মছক অনুযায়ী যে প্রথমে বললাম চতুর্থ পঞ্চমের রাজযোগ, চতুর্থ পঞ্চম এটা খুব বড় যোগ। কারণ চতুর্থপতি পঞ্চমপতি যদি রাজযোগ হয় সেই জাতক জাতিকার উচ্চ শিক্ষা আসে। আমি প্রথমের থেকেই বলি যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্য পেতে গেলে তার অনুকূল মহাদশা আসতে হবে, অর্থাৎ মহাদশাটা তার পক্ষে থাকতে হবে। দেখুন এই ছেলেটির জন্মছক অনুযায়ী কিন্তু 2018 সালের জুলাই মাস থেকে বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হচ্ছে রাজযোগ কারগ্রহ, এবং বৃহস্পতিরই মহাদশা থাকবে 2034 সাল পর্যন্ত, অর্থাৎ 16 বছর থাকবে। 18 সাল থেকে 2034 সাল পর্যন্ত বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে ওর জন্মছকের রাজযোগ কারগ্রহ এবং অত্যন্ত শুভ। এই সময় যদি এডুকেশনের ব্যাপারে যায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে, অর্থাৎ গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য। এই সময় যদি কর্মজীবনের দিকে যায় সেক্ষেত্রেও সাফল্য পাবে। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার যে মানে প্রশ্ন যেটা যে কর্মজীবনের দিক থেকে কবে থেকে সাফল্য আসতে পারে, এই যে 10ই জুন, এই মাসে গত মাসে 10ই জুন থেকে যোগ শুরু হয়ে গেছে কর্মের। এই যোগটা থাকবে 2029 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, আমি 29 সাল বলবো না, 30, এই সময়টাও সম্পূর্ণই ভালো। 2031 এবং 2032 সালের মার্চ মাস পর্যন্ত ভালো। কারণটা কি, এখন শুক্রের অন্তর্দশা, শুক্র হচ্ছে ওর নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে। শুক্রের এই অবস্থানটা 2029 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের অন্তর্দশাটা ভালো পাবে। 2029 সালের ফেব্রুয়ারি থেকে 2029 সালের নভেম্বর কর্মপতি রবির অন্তর্দশা আসবে, সেটাও শুভ। তারপর 29 সালের নভেম্বর থেকে 2031 সালের মার্চ ওর ভাগ্যপতি চন্দ্রের অন্তর্দশা আসবে, সেটাও শুভ। তার পাশাপাশি হচ্ছে 2031 সালের মার্চ থেকে 2032 সালের মার্চ মঙ্গলের অন্তর্দশা আসবে, মঙ্গল লগ্নপতি স্বক্ষেত্রে আছে, ওটাও শুভ।
মানে আপনার ছেলেকে নিয়ে চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। আপনাকে আর মানে কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না, আপনার ছেলে অটোমেটিক ভালো সাফল্য পাবে সব দিক থেকে। হ্যাঁ, এবং দাম্পত্য জীবনেও কোনো দুশ্চিন্তার কিছু নেই, ওটাও ভালো। সপ্তম ভাব শুভগ্রহের মধ্যগত, সব দিকই ভালো, সব দিকে ভালো, চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত, আর দাম্পত্য জীবনও ভালো। একদম। আসুন আজকে আমরা আধ্যাত্মিক আলোচনায়, যদি আপনার মনে হয় কোনো কারণে, তবে ভিগুদা বলছেন আর আপনার কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে আসবো, আজকের যে আলোচনা থাকবে জগন্নাথ দেবের, যে আমি আজকে ভোগ নিয়ে আলোচনা করব। পুরীর মন্দির বিখ্যাত তার ভোগের জন্য, কারণ জগন্নাথ দেব ভোজন রসিক, তিনি খেতে ভালোবাসেন। বলা হয় বিষ্ণু জগন্নাথ রূপে পুরীতে আসেন আহার গ্রহণ করতে। পুরীধামে গিয়ে তিনি 56 ভোগ গ্রহণ করেন। তাছাড়া সারাদিন নিয়ম করে তাকে নানা রকম সুস্বাদু খাবার দেওয়া হয়। জগন্নাথ দেবের ভোগের মূলত 2 ধরনের খাবার দেওয়া হয়। ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে, আর থাকে খাজা, গজা, খই, মুরগি জাতীয় শুকনো খাবার। সকাল থেকে রাত পর্যন্ত মোট 6 বার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। সব রান্নাই তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায়। সেই রান্নার আলাদা এবং অদ্ভুত কৌশল আছে, সে নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব। সাধারণত সকাল 7টায় নিদ্রা ত্যাগ করার পর জগন্নাথ দেবকে প্রথম ভোগ দেওয়া হয়। এই ভোগকে বলা হয় গোপাল বল্লভা ভোগ। তারপর জগন্নাথ দেবের ভোগ হয় সকাল 10টায়, যাকে বলা হয় সকালা ধূপা। তারপরে থাকে রাজভোগ, অর্থাৎ সকালের এই ভোগে থাকে 20 রকমের পদ। সেগুলো হলো পিঠেপুলি, বাতকান্তি, এন্ডুরি, মাঠাপুলি, দহি, অন্ন, হামাশাক, কেলি, বড়া, কান্তি, কাকাতুয়া, ঝিলি ইত্যাদি, যেগুলো উড়িষ্যার প্রাচীন পরম্পরা মেনে নির্মিত। আবার আদা, পচেদি, বোঁদে ইত্যাদি মিষ্টিও থাকে। আর থাকে নানা রকম খিচুড়ি, যেমন থাকে টাটা খিচুড়ি, নখুরা খিচুড়ি, সানা খিচুড়ি, মেন্ধা মুন্ডিয়া, আধা আনিকা, তাইলে খিচুড়ি, সাগু ও ডালা খিচুড়ি, এবং কণিকা ভোগ, যা আসলে একরকম পোলাও। দুপুরে ভোগ থাকে মূলত অন্নভোগ, সেখানে থাকে ভাত, ডাল, শুক্তো, তরকারি ও পরমান্ন। এছাড়া থাকে ক্ষীর, মালপোয়া। সন্ধ্যাবেলায় দেওয়া হয় লেবু, দই দিয়ে মাখা পান্তা ভাত, সঙ্গে থাকে গজা এবং নানা রকমের মিষ্টি। শয়নের আগে মধ্যরাতে ডাবের জল খেতে খেতে শুয়ে যান জগন্নাথ। শুধু স্নানযাত্রার পর জ্বর থাকার জন্য এই কয়েকটি দিন বাদ দিয়ে সারা বছর চলতে থাকে এই জগন্নাথ দেবের রাজকীয় আহার। বেশ, সবাই ভালো থাকবেন। সামনেই রথযাত্রা রয়েছে, সেই শুভ মুহূর্তের জন্য নিজের অপেক্ষা করবেন। আজকে এখানে শেষ করি, আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।